নমস্কার, আমি সজল সেন, ফিজিওথেরাপিস্ট। আমাদের ইউটিউবের জন্য রেকর্ডিং এবং ফেসবুকের জন্য লাইভ। তো আজকে কাপ মাসেল পেন নিয়ে বলবো, যেটাকে বাংলায় বলা হয় পায়ে ব্যথা। এটা হচ্ছে একটা ইনভলান্টারি মুভমেন্ট। এটা এটা রাতের বেলাতেই বেশি হয় আর কি। তা কাপ মাসেলে যেমন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যামস্ট্রিং অথবা কোয়াড্রিসেপেও হতে পারে। এটা স্থায়ী হয় কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের জন্য। অ্যাপ্রক্সিমেটলি কম বেশি কিন্তু আমাদের লাইফে সবাই একবার করে জেনেছি যে যখন রাতের বেলায় কাপ মাসেল পেন হয় তখন বুঝতে পারি যে কতটা যন্ত্রণা হতে পারে এটার জন্য। তো এটা কেন হয়, কিসের জন্য হয়, বা এটার জন্য কি ব্যায়াম আছে বা প্রতিকার কি আছে। এটার জন্য নকটার্নাল সিনড্রোম বলা হয় অথবা চার্লে হর্সেস বলা হয় এই পেনটাকে। তো আমাদের এই কাপ মাসেল পেনটা, এটা বেসিক্যালি আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য হতে পারে অথবা জল কম খাওয়ার জন্য হতে পারে। তার ফলে কি হয় না, সোডিয়াম বা পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যায় ওই মাসেলে। তার জন্য আমাদেরকে জল বেশি করে পান করতে বলা হয়। প্রেগনেন্সির টাইমে হতে পারে, ডায়াবেটিস কারণে হতে পারে, পার্কিনসন কারণে হতে পারে, হার্ট ডিজিজে হতে পারে, কিডনি ডিজিজে হতে পারে, কিংবা অনেকক্ষণ বেশিক্ষণ ধরে যদি এক্সারসাইজ করা হয় তাহলেও এটা হতে পারে। আবার না করার জন্য হতে পারে, সারাদিন চুপচাপ বসে রয়েছি কিংবা কোনো কাজই করি না, বাড়িতেই আছি, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। ফ্ল্যাট ফুটের জন্য হতে পারে। আরেকটা কারণ আছে, যেটা মহিলাদেরই কিন্তু এটা বেশি হয়। যদি নাকি হিল তোলা যে সমস্ত জুতো আছে সেগুলো পরে যদি আপনারা বেশিক্ষণ ইউজ করেন তাহলে কিন্তু কাপ মাসেল পেন হতে পারে। এবং আমি আগেও বললাম, এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে অ্যাট দ্য নাইট। তো ইনভলান্টারি মুভমেন্টটাকে আপনারা কি করবেন, থাইরয়েডের জন্য হতে পারে, মোটামুটি প্রচুর কারণ আছে যেগুলোর জন্য এটা হতে পারে। তো যখনই হোক না কেন রাতের বেলায় খুব কষ্ট হলেও আপনাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে। যে হয়েছে একদম নড়তে পারছি না, খুব যন্ত্রণা, একদম মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় আপনাকে বডি ওয়েট ওখান দিয়ে ক্যারি করতে হবে, পাস করাতে হবে। যদি আপনি ওরকম দাঁড়িয়ে পড়তে পারেন আর হিল দিয়ে হাঁটতে পারেন একটু, তাহলে কিন্তু চটজলদি সেই ব্যথাটা সঙ্গে সঙ্গে রিলিফ হয়ে যাবে। এবার যাদের রেকারেন্ট হয়, যাদের বারবার হয়, এটা মোর দ্যান 60% অ্যাডাল্টদের বেশি হয় এটা। তো আমরা যদি ওরকম খুব বেশি হয় তাহলে কি করব? অনেকে বলেন গরম সেক নিতে, অনেকে বলেন বরফ নিতে। কিন্তু ইউজুয়ালি আমি দেখেছি, যেটা আমাদের চেম্বারে এরকম যাদেরই আসে না কেন, আমরা বলি গরম সেক নিতে, কারণ গরম সেকের রেজাল্ট অনেক বেশি ভালো। খুব কম জনাকে দেখেছি যে খুব পেনে বরফ দিতে। আপনারা দিতে পারেন, যদি দেখেন যে বরফটা দিলে পরে আপনাদের ভালো লাগছে, দিতে পারেন। আদারওয়াইজ ওয়ার্ম ওয়াটার প্রতিদিন রাতে শোয়ার আগে যদি আপনি ওখানটায় হালকা করে দিয়ে রাখেন, মানে ঢালবেন, পোর করবেন ওখানটায় ওয়াটার, পোর করার পর আপনাদের, তারপর যদি আপনারা বেটে চান তাহলে কিন্তু এটা রাতের বেলা হবে না। অথবা কিছু স্ট্রেচিং করাবেন, স্ট্রেচিং করে করবেন, পাটাকে এরকম সোজা করে দেবেন, দিয়ে পায়ের পাতাটাকে নাড়াবেন, তাহলে কাপ মাসেল স্ট্রেচিং হবে। অ্যাকচুয়ালি কাপ মাসেলে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস মাসেল থাকে। যদি পাটাকে সোজা করে তারপর যদি আপনি পায়ের পাতা নাড়ান আর কি, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করেন, তাহলে সেটা গ্যাস্ট্রোকনেমিয়াসই হচ্ছে। আর সোলিয়াস করলে একটু হাঁটুটা একটু ভাঁজ করে নেবেন, দিয়ে তারপর মুভমেন্ট করবেন, তাহলে দুটো মাসেলই হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কোয়াড্রিসেপেরও করতে পারেন। কোয়াড্রিসেপের স্ট্রেচিং দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, হাঁটুটাকে ভাঁজ করে পেছন দিকে নেবেন, হ্যামস্ট্রিং সামনের দিকে রেখে আপনি পাটাকে কোনো একটা টুলের ওপর তুলে যদি পায়ের পাতা নাড়ান তাহলেও কিন্তু হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং হয়ে যাবে। তাহলে মোটামুটিভাবে আমি বোঝাতে পারলাম যে কাপ মাসেলের এটা একটা ইনভলান্টারি মুভমেন্ট, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট হতে পারে, বিভিন্ন কারণের বশত এটা হয়ে থাকে। আর এটা রিলিভ হচ্ছে গিয়ে সামান্য এরকম একটা এক্সারসাইজ, অথবা রাতে শোয়ার আগে যদি আমরা গরম জল পায়ের মধ্যে ঢেলে শুতে পারি তাহলে আমরা অনেক ক্ষেত্রে উপকৃত হব। বেশ, আরেকটি কথা সেটা হচ্ছে আজকে 25 ডিসেম্বর, সকলকে মেরি ক্রিসমাস, অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।